নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে দেখতে পাচ্ছি শুরুতেই তো রোশনাই যেখানে আছে সেখানে সব ছোট ছোট ছেলেমেয়েরা সবাই এবার তাদের পাওনা বুঝে নেবে। তো তাদের ঠাম্মিকে বলছে যে এবার আমাদের পাওনাটা দাও আমাদেরকে। তখন আয়ুষের মা আর কি বলছে যে খাওয়া দাওয়ার অনেক ব্যবস্থা আছে, যা গিয়ে পেট ভরে খাগে যা। বলে না না না, সেটাতে তো হবে না, আমাদের পাওনা তো আমাদেরকে বুঝে নিতেই হবে। বলে আচ্ছা যা, তোরা যা খুশি কর, বাকিদের বলছে খেতে যাওয়ার জন্যে। তখন ওরা দৌড়ে কিন্তু তার দাদার কাছে যায়, আয়ুষের কাছে। বলে আমরা কিন্তু আমাদের পাওনাটা ছাড়বো না, কিন্তু রাখিও বলছে 2 বছর হলো তুই বিয়ে করেছিস, তো 2 বছর ধরে সেটা তো একটা আলাদা পাওনা আছেই। তখন আয়ুষ বলছে কেন, পাওনা তো নিয়েছিস তোরা, তোদের ভাইপো। বলে ও সেটা তো আছেই, সেটা তো আলাদা করে নেব, কিন্তু তার আগে 2 বছর ধরে যে বিয়ে করেছো সেটার জন্য দাও, আমাদের কিন্তু টাকা চাই, পরিষ্কার বলছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আরও লোক দেখছে আর হাসছে, ভাই বোনদের মধ্যে মজা হচ্ছে। তখন আয়ুষ টাকা বের করেছে, একটু একটু করে দিচ্ছে, কিন্তু তারা তাতে সন্তুষ্ট নয়। তারা কি করে, পুরো টাকাটাই কাড়িয়ে নিয়ে চলে যায়। তো আয়ুষ হাসছে আর কি সবাই মিলে। এদিকে আয়ুষের বন্ধু বান্ধবরা এবার রোশনাইয়ের মুখ দেখবে, বলছে তোর বউয়ের সাথে আলাপ করাবি না? তো বলছে হ্যাঁ হ্যাঁ আয় চল আলাপ করিয়ে দিই। এদিকে রোশনাই তো ভয় পেয়ে গেছে, রোশনাই মুখ ঢেকে আছে। বড় বউকে বলছে আমি একটু ঘরে যেতে পারি মানে বৌদি। তখন বলছে ও মা, ওইদিকে তো আয়ুষ মানে ছোট ঠাকুর বউর বন্ধু বান্ধবদের নিয়ে এসছে, আগে আলাপটা করে নাও তারপর যাবে। বুঝতে পারছি তোমার তখন থেকে সাজগোজ করে বসে আছো, খুব কষ্ট হচ্ছে তাই তো, সব ঠিক হয়ে যাবে, একটু আলাপটা করে নাও। বলে একটু যেতে পারি প্লিজ, খুব আর্জেন্ট আছে। বলে ওই যে চলে এসছে। ততক্ষণে কিন্তু আয়ুষ তার বন্ধুদের নিয়ে আরণ্যকে নিয়ে চলে এসেছে। তো আয়ুষ পরিচয় করাচ্ছে যে এই যে আমাদের কলকাতার বন্ধু আর কি আরণ্যক, আর এরা সব এখানকার বন্ধু। তো এখানকার বন্ধু যারা আছে তারা বলছে বৌদি অত লজ্জা পাচ্ছেন কেন, আমাদেরকে লজ্জা পেয়ে লাভ নেই, তাছাড়া বিলেত আমেরিকার মেয়েরাও তো লজ্জা পায় নাকি, আমাদেরকে ভয় লজ্জা কোনোটাই আপনাকে পেতে হবে না। তো আয়ুষও তাই বলছে লজ্জা পাওয়ার কিছু নেই, ওরা আমার বন্ধু বান্ধব। তো এবার মুখ দেখতে চাইছে সবাই। তো ওদিকে ছোট বউ কী করে, ফট করে রোশনের মুখটা ওপেন করে দেয়, আর রোশনাই আরণ্যকের সামনে চলে আসে। তো আরণ্যক তো এবার মনে মনে বলছে রোশনাই, রোশনাই বিয়ে করেছে, আর আয়ুষ তাহলে আমাকে এতগুলো মিথ্যে কথা বলল যে ও 2 বছর আগে বিয়ে করেছে, ওদের সন্তান আছে, ওর বউ বিলেতে থাকে, এতগুলো মিথ্যে কথা বলল। রোশনাই মনে মনে ভাবছে আমি এই মুহূর্তটারই ভয় পাচ্ছিলাম স্যারজি, আমি ওই জন্য সামনে আসতে চাইছিলাম না। আপনি দয়া করে কাউকে কিচ্ছু বলে দেবেন না, এমনকি আপনার বন্ধুকেও না। আমার যে বাইরে খুব বিপদ, আমার জন্য একজন মারা গেছে, বাইরে আমার খুবই বিপদ, আমি কটা দিন একটু শান্তিতে এখানে থাকতে চাই, এই শান্তিটা এতদিন ধরে খুঁজছিলাম, প্লিজ বলবেন না কাউকে। তো যাই হোক, এই বলে নমস্কার করছে রোশনাই সবাইকে, আরণ্যকও নমস্কার করছে, মনে মনে কথা চলছে তাদের। ওদিকে তো লালনরা বলছে যে আজকে সন্ধ্যাবেলা তারা একটা ছোট্টখাটো পার্টি রেখেছে, তো বাড়ির লোকজনই থাকবে, এবার কেউ চাইলে তাদের বন্ধু বান্ধবকে ইনভাইট করতেই পারে, তবে রান্না বান্নাটা জাহ্নবী আর আরণ্যকের মা করবে। তো আরণ্যকের বাবা বলছে হ্যাঁ তুমি তো ফ্রাইড রাইস ভালো বানাতে পারো, তো ফ্রাইড রাইস বানিয়ে দাও আর আরেকটা কিছু আইটেম বানিয়ে দাও। তখন মিনি বলছে না না, ওইভাবে হবে না, আজকে শুধু মায়ের পছন্দের রান্নাই হবে। তনুশ্রী বলছে আমি এতজনের ফ্রাইড রাইস বানাবো নাকি, পাগল পেয়ে সব পারবো না, আমার শরীর ভালো না। লালন বলছে পারতে তো আপনাকে হবেই। এদিকে জাহ্নবী বলছে অসম্ভব, আমি এতজনের রান্না করতে একদমই পারবো না, তাতে যদি আমাকে বাপের বাড়ি চলে যেতে হয় আমি চলে যাব। মিনি তখন বলছে এই লালন, একে বের করে দাও তো বাড়ি থেকে, বের করে দাও, এই যখন করবে না কিছু একে বের করে দাও। লালনও বলছে হ্যাঁ বাই বলে দাও তাহলে। তখন জাহ্নবী বলছে তুমি বলার কে? তখন মিনি বলছে এই বাড়ির মালিক। তখন লালন বলছে হ্যাঁ আমি এই বাড়ির মালিক, আমি যা খুশি তাই বলতে পারি। মেজো মায়ের যখন জন্মদিন হয় তখন এই আমার শাশুড়ি মাই রান্না করে খাওয়ায়, আর রান্না বান্না হয়ে যাওয়ার পর যখন মনে করে একটু রেস্ট নেবে তখন সবাইকে খাওয়ার সার্ভ করতে হয়, আর সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কেউ ওনাকে ছেড়ে কথা বলো না। আর জাহ্নবী তোমার জন্মদিনেও তো এতটাই ধুমধাম হয়, আর ঠিক মাই রান্নাবান্না করে, তো রাজাদা তোমার মা যখন সবার জন্মদিনে রান্নাবান্না করে তখন তার জন্মদিনে কি তার একটু পাওনা থাকতে পারে না, যে তোমরাও একটু রান্নাবান্না করে খাওয়াবে? লালন বলছে জাহ্নবীকে তোমার স্বামীর তো বাড়ির বাইরে মুরদ নেই। তখন রাজা বলছে মুখ সামলে কথা বলো। লালন বলছে সে তো তার মাকেই দেখে না তার স্বার্থ সিদ্ধির জন্য, তুমি এটা কখনো ভেবো না যে তার স্বার্থ সিদ্ধির জন্য সে তোমাকে কোনোদিনও দেখবে। বলছে যে এরকম ছেলেরা কারোর কথা ভাবে না, শুধু নিজের কথা ভাবে। তো ছোটও কিন্তু লালনের সাথে একমত হয়ে কথা বলছে।
যে হ্যাঁ আমরা সবাই মিলে কাজ করব, তো আজকে আমরা বেলুন সাজাবো। মিনিও বলছে হ্যাঁ আমরা সব সাজগোজ করাবো, টেবিল সাজাবো। আর ওদিকে তনুশ্রী বলছে ও তোমরাও সুরে সুর লাগিয়ে কথা বলছো? বলে হ্যাঁ, না বলার কি আছে, সত্যি কথাই তো বলছি। তোমার জাহ্নবী সবার জন্মদিন তো ধুমধাম করে হয়েছে, বড় বৌদি তো রান্না করেছে সেখানে, তো এবার তার জন্মদিনে তোমরা একটু রান্না বান্না করতে পারবে না? আর আমরা তো বাড়ির ঘর গোছানোর কাজটা সবই করবো, দরকার পড়লে খাওয়ার সার্ভও করে দেবো, কিন্তু রান্নাটা তো আর আমরা করতে পারবো না, তাই না? ওটা তোমাদেরকেই করতে হবে। তো জাহ্নবী বলছে আমি এতজনের রান্না করতে পারবো না। মেজ বউ বলছে আমাকে যদি এতজনের রান্না করতে রান্নাঘরে ঢুকতে হয় তাহলে তো তোমাকে আমার সাথে যেতেই হবে। তখন জাহ্নবী বলছে বাবা জোর জবরদস্তি নাকি? শোনো, যদি টাকা পয়সা নিয়ে কেউ কোনো দুর্নীতি করে থাকে তাহলে সেটা মেজ কাকামণি করেছে, তো তার দায় আমরা কেন নেব? তখন ছোট বলছে এই কথাটা জাহ্নবী কিন্তু একদম ঠিকই বলছে। তো জাহ্নবী বলছে যে দরকার পড়লে আমরা বাইরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকব, কিন্তু এই অন্যায় অত্যাচার আমরা আর সহ্য করব না। তখন বলছে আর কি, মানে জাহ্নবীর কথা শুনে তো তনুশ্রী আর বাবলু অবাক হয়ই। তো এবার লালন বলছে তা কোনটা তোমরা অত্যাচার বলছো? বলে এই যে এটাকে। রাজা বলছে জাহ্নবী ওর বাপের বাড়িতে কোনোদিনও এক গ্লাস জল গড়িয়েও খায়নি, আর এখানে ওসব কাজ করবে? তখন লালন বলছে মানে রাজাদা, কোনোদিনও তুমি তোমার মাকে জিজ্ঞাসা করেছো যে সে তার বাপের বাড়িতে এক গ্লাস জল গড়িয়ে খেয়েছে কিনা? আমি বলছি খায়নি, কিন্তু কই তার জন্মদিন পালন করার সময় তোমার এতটুকুটাও ইচ্ছে বোধ নেই? তোমার বউ, তোমার মেজমা, তো তাদের জন্মদিন পালন করার জন্য তো এই মানুষটা খেটেছে, তাহলে তোমার মায়ের জন্মদিন পালন করাটা তোমার কর্তব্য নয় কি? এরমভাবে বলছে আর কি। রাজা চুপ করে আছে। ঠাম্মি হঠাৎ করে বলছে লালনকে যে তোমার শাশুড়ি মায়ের জন্মদিন পালন করার অতই যখন ইচ্ছে তোমার, তখন খাবারটা তুমি বাইরে থেকে কিনে নিয়ে আসো। তখন বলছে না ঠাম্মি, এতদিন উনি কষ্ট করে সবার জন্য রান্না করেছেন, সবাইকে আনন্দ দিয়েছেন, আজকে ওনার জন্য সবাই রান্না করবে। এদিকে আরণ্যক চলে যাবে, রেডি হচ্ছে। তো আয়ুষ বলছে যে কিরে তোকে যে বললাম আর একটা দিন থেকে যেতে, বলে না রে পসিবল নয়, তুই তো জানিস, তোকে তো বললাম যে আমার সিচুয়েশনটা অন্যরকম, আমাকে একটা দিনের জন্য মুম্বাই যেতেই হবে, তারপর সেখান থেকে আমি আমার বাড়ি ফিরে যাব, কারণ গরিমারও এই অবস্থা। তখন বলছে ঠিক আছে তোকে আর জোর করবো না, চল তোকে আমি মানে তারপরে আরণ্যকে একটু জিজ্ঞাসা করছে আর কি যে আচ্ছা তোর বউ কি কিছু করে? তখন একটু খানিকক্ষণের জন্য চুপ করে থাকার পর আয়ুষ বলছে হ্যাঁ স্কুলে পড়াতো। বলে তো তোর বাড়ির তো যথেষ্ট রেস্ট্রিকশন, বাইরে কাজ করাটা মেনে নেবে? বলে হ্যাঁ রে, আমার বাড়ি আর বলিস না, মেয়েদের পড়াশোনা, বাইরে কাজকর্ম এসব কোনো দিনই মেনে নিতে পারবে না। তো বলছে তাহলে তো তোর স্ত্রীর খুব অসুবিধে হবে। বলে না রে, ও খুব ভালো অ্যাডজাস্ট করতে পারে, মানে ওই জিনিসটা ওর মধ্যে খুব ভালো আছে। তখন বলছে ও তাহলে তো ব্যাস হয়ে গেল, কোনো তো অসুবিধেই নেই তাহলে, আরণ্যক বলছে। তখন আয়ুষ বলছে আচ্ছা তোর বউ তো একজন ডান্সার তাই না, তো ডান্স নিয়ে বোধহয় তাহলে ভবিষ্যতে কিছু করতে চাই। আরণ্যক বলছে ও একজন প্রফেশনাল ফুল টাইম ডান্সার, এমনকি কোনো কোনো জায়গায় কোরিওগ্রাফিও করে। হ্যাঁ ডান্স নিয়ে ভবিষ্যতে ভাবনা চিন্তা আছে। তখন আয়ুষ বলছে এসব তোর ফ্যামিলিতেই সম্ভব রে, সত্যি আমার এখানে আমাদের ফ্যামিলিতে এই সমস্ত কথা মনে আসতে, এমনকি এখানকার মানুষদের এই সমস্ত কথা মনে আসতে অনেক সময় লাগবে। আরণ্যক বলছে হয়ে যাবে সব কিছু আস্তে আস্তে, আমার বিশ্বাস আছে। তখন আয়ুষ বলছে চল আমার বউয়ের সাথে আলাপ করিয়ে দিই তোকে। আর্ণব বলছে না না দরকার নেই, উনি হয়তো ব্যস্ত থাকবেন, থাক। বলে না না চল তো, কিসের ব্যস্ত থাক, সব পারবেন আলাপ করতে, চল। এই বলে আর্ণবকে কিন্তু নিজের সাথে নিয়ে যায়। আর রোশনার সামনে গিয়ে রোশনা তখন বাচ্চাটাকে সামলাচ্ছে। রোশনা বলছে দেখুন না কিছুতেই চুপ করছে না, বাচ্চাটা কাঁদছে সমানে। তখন আর্ণবের সাথে আলাপ করাচ্ছে। আর্ণবকে বলছে এই যে আমার বন্ধু, তোমার সাথে তো ঠিক করে আলাপ করানোই হয়নি, কলকাতা থেকে এসছে, আমার কিন্তু স্পেশাল বন্ধু। তো আর্ণব তখন রোশনাইকে নমস্কার জানাচ্ছে, রোশনাইও তখন জানাচ্ছে। এরপরে আয়ুষ বলছে যে আমি গাড়ির চাবিটা ভুলে গেছি, আচ্ছা ঠিক আছে তোরা কথা বল আমি আসছি। তখন বাচ্চাটাকে এক জায়গায় রাখে রোশনাই। আর্ণব বলছে হ তুমি তো ভালোই আছো দেখছি, তুমি এখানে? বলে হ্যাঁ। বলে বিএড করেছো, ভালোই আছো দেখছি। বলে স্যারজি প্লিজ আপনার জীবন নিয়ে আপনি থাকুন, আমার ব্যাপারে আপনাকে ইন্টারফেয়ার করতে হবে না। তখন বলছে কি ইন্টারফেয়ার করতে হবে না মানে? তুমি জানো এতদিন আমার অবস্থাটা কি হয়েছিল, কত রাত আমি ঘুমোতে পারিনি? তখন রোশনাই বলছে কেন, আমাদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই, যে বিয়েটা আমাদের হয়েছিল সেটা তো কাগজ কলমের শৈশবতের মাঝখানে শেষ হয়ে গেছে, আর তারপরে যে বিয়েটা হওয়ার কথা ছিল সেটা তো হয়নি। তাহলে আর আপনি একজন ফ্যামিলি ম্যান, আপনার বউ আছে, কদিন পর একজন বেবি হবে, তো আপনি নিজের ফ্যামিলি নিয়ে থাকুন না। আর্ণব বলছে ও আচ্ছা হ্যাঁ
ঠিকই। তা তোমার অতীত সম্পর্কে তোমার বর জানে? তো বলছে সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। বলে কেন? আমার তো বন্ধু, আমার তো জানানোটা কর্তব্য। তখন রোশনাই বলছে আমার তো কোনো অতীত নেই, তাই বলছে। তখন আরণ্যক বলছে আচ্ছা, এই তোমার আয়ুষ এই বাচ্চাটার তিনজনের মধ্যে কানেকশনটা ঠিক কী বলো তো? রোশনাই বলছে এইসব নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না। এদিকে আরণ্যক বলছে আমার কিন্তু সন্দেহ হয়েছে, না হওয়া নয়। তার জন্য আমি আয়ুষকে বলেছিলাম তোমার সাথে আলাপ করাতে। আর দেখো সন্দেহটাই ঠিক হলো। কিন্তু আয়ুষের বিয়ে তো 2 বছর আগে হয়েছে। তো ওর বউ আসল বউ কোথায়? তুমি এখানে কেন? তখন বলছে দেখুন এইরকম অন্যায় কৌতূহল দেখাবেন না। এবার আরণ্যকরা কথা বলতে বলতে আয়ুষ আসে। বলে কিরে, কথাবার্তা হলো? বলে হ্যাঁ হয়েছে। রোশনি বলছে একজন অপরিচিত মানুষের সাথে যতটুকু কথা হওয়া দরকার তাই হয়েছে। বলে ও মা, অপরিচিত বলছো কেন? ও তো আমার বন্ধু। আর আরণ্যক বলছে বন্ধুর বন্ধু তো বন্ধুই হয়। আয়ুষ বলছে একদমই তাই। আরণ্যক বলছে শোন না, আমি ডিসাইড করলাম যে আজকের দিনটা আমি এখানে থেকেই যাই। তখন রোশনাই ফট করে বলছে কেন? আয়ুষ বলছে কেন কেন বলছো, বলো ইউ আর মোস্ট ওয়েলকাম। বলছে আরে সত্যি তুই যাবি না? বলে হ্যাঁ রে, আমার শরীরটা একটু ভালো করছে না। আর ওদিকে মুম্বাই যাওয়ার কথা ছিল, ভাবলাম থাক আর মুম্বাই যাবো না, এখানেই থেকে যাই। এখানে থাকার আমার একটা উদ্দেশ্য আছে। তখন আয়ুষ কিন্তু খুব খুশি হয়ে যায়, এতটা খুশি হয় বলছে তাহলে সত্যি তোকে এখন আমি এয়ারপোর্ট ছাড়তে যাবো না? বলে না। তখন বলছে আরে দারুণ ব্যাপার হলো তো। রোশনাই বলছে আসলে ওনার ওয়াইফ খুব অসুস্থ তো, আর এই মুহূর্তে ওনার ওয়াইফের কাছে থাকাটা খুব জরুরি, তাই বলছিলাম আর কি। আরণ্যক বলছে আমার ওয়াইফকে দেখার জন্য অনেক লোক আছে বাড়িতে, তাছাড়া তার জন্য আমাকে এক্ষুনি ছুটে যেতে হবে এর কোনো মানে নেই। তা বাবা বলছে আপনি বাচ্চাটাকে ভালো হ্যান্ডেল করতে পারছেন তো? আয়ুষ বলছে হ্যাঁ বলিস না, দারুণ। বাচ্চা তো ওর মায়ের কাছে মানে মায়ের কোল ছেড়ে থাকতেই পারছে না। তখন রোশনাই বলছে প্রত্যেক মায়েরাই তাদের বাচ্চাকে সামলাতে পারে, আর প্রত্যেক বাচ্চারাই তাদের মায়ের কাছে গিয়ে কমফোর্টেবল ফিল করে। তখন আরণ্যক বলছে প্রত্যেক মায়েদের কাছে গিয়ে নাকি মেয়েদের কাছে, কোনটা? আয়ুষ একটু আরণ্যকের কথা শুনে অবাক হয়। রোশনাই চুপ করে থাকে। রোশনাই বলছে আপনার যা ভাবার আপনি তাই ভাবতে পারেন। তো রোশনাই এবার বলছে আয়ুষকে যে আমি বাবুকে নিয়ে ঘরে যাচ্ছি, এই বলে চলে যায়। আর আয়ুষ এবার আরণ্যককে নিজের ঘরে নিয়ে মানে ওর ঘরে নিয়ে যাবে আর কি। তার তো অনেক আনন্দ, তার বন্ধু থেকে যাচ্ছে। এবার আয়ুষ তো আরণ্যকের সাথে কথা বলতে গেছে। আরণ্যক বলছে না গিয়ে ভালোই করেছিলে, শরীরটা একটু বেশ ভালো লাগছে। বলে বাহ খুব ভালো হয়েছে, তো চল একটু গ্রাম ঘুরে আসবি। আরণ্যক বলছে না রে, এখন আর কোনো ইচ্ছে নেই আমার যাওয়ার। বলছে কেন? তুই যে বললি গ্রাম দেখবি, বাড়ি দেখবি, মাখন দুধ কীভাবে তৈরি হচ্ছে মানে মাখন ঘি এগুলো দেখবি। তখন আরণ্যক বলছে আচ্ছা একটা কথা বলতো, তোর বউকে আমি এর আগেও দেখেছি। বলে দেখেছিস কোথায়? বলে কলকাতায়। বলে তুই কিছু মনে করিস না, তোর যে আসল বউ মেঘনা, তার ফটো কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি তোকে না জানিয়েই। তখন বলছে কি বলছিস তুই, আসল বউ? বলে হ্যাঁ। তোর আসল বউ কোথায়, কথাটা বলতো আমাকে। আয়ুষ কিন্তু অবাক হয়ে যায়, কি বলবে কিছু বুঝে পায় না। বিছানাতে বসেছিল, দাঁড়িয়ে পড়ে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। ভালো থাকবে, টাটা।